কি করছিস তুই? হ্যাঁ কি করছিস পাউডার দিয়ে? তোর পি দেখলে বলবে আমার ঘনশ্যামটা ফর্সা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা দিচ্ছি আমি বাবার বাড়ি থেকে। তো কয়দিন ধরে এখানেই আছি, সেই মারাত্মক হারে বৃষ্টিটা পড়ছিল কয়দিন ধরে। তো আজকে দেখছি বৃষ্টিটা নেই, কিন্তু বাড়ির সামনে অনেকটা জল জমে আছে। তো মনে হচ্ছে যে চারপাশে জল, মাঝখানে আমাদের ঘর। দেখতেও ভালো লাগে, আবার সেই কাদা জলগুলো পাড়াতেও কীরকম লাগে। কিট্টু ঘুম থেকে উঠে সোজা ও দিদার কোলে বসে আদর নিচ্ছে, দেখো কীভাবে। তো ও যখন ইচ্ছা হয় এভাবে কোলে বসে আদর নেয়, যখন ইচ্ছা হয় তখন দৌড়াদৌড়ি করে। তো আজকে একটু দিনটাও খুব একটা রোদ্রের না, একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। আর দেখো যে বাড়ির সামনে কতটা জল, এই কোনাটা জল জমে আছে। সকালবেলা বৃষ্টি পড়েছিল, মানে মাঝরাতে বৃষ্টি পড়েছিল, সেই জলগুলো সব জমেছে। আর সকাল পর্যন্তও ছিল বৃষ্টিটা, তো এখন অবশ্য বৃষ্টি নেই। এই দেখো বাড়ির সামনে কতটা জল জমে গেছে, এই যে পুরো পায়ের নিচে জল, জলের নিচে দাঁড়িয়ে আছি। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা আসবে বলে ফোন করলো আমাকে। তো তখন থেকে দাঁড়িয়ে আছি, এখনও আসার নাম নেই। তো আর জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো না বাবা, বেরোই আমি। যখন আসবে ফোন করবে তখন আবার বেরোবো। এত জল মানে কি বলবো, দেখো এই যে কতটা জল। তো কালকে তো অনেকটা জল ছিল, মানে বাড়ির ভিতরে উঠোনে ভর্তি হয়ে গেছিলো। তো আজকে আগের থেকে একটু কম আছে। আর এই দেখো বৃষ্টির মধ্যে ফুলগুলো ফুটেছে, কত সুন্দর মনে হচ্ছে দেখতে। এটা কিন্তু এ পাশের ফুল, আর ও পাশে গাছের ফুলগুলোতে তো আরও অনেকগুলো ফুল ফুটেছে। তো যাই হোক, এই যে অপেক্ষা করতে করতে এখন পর্যন্ত এলো না। মা গেছে বাজারে একটু, এসে তারপর রান্না করবে। ডুগু মুখ ধোয়নি, এখন উঠে বসে আছে ঘরের মধ্যে। আর কিট্টু উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আর বাবা বাড়িতে আসার পর একটা দিন বাদ নাই যে বৃষ্টি পড়েনি। সেই দিন রাত 24 ঘন্টা বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে না পারছি কোথাও বেরোতে, না কিছু। সেই কবে গিয়েছিলাম মামা বাড়িতে, সেই ভিডিওটাই তারপরে ছেড়েছিলাম। তারপর তো আর না বেরোতে পেরেছি না কিছু। তো তারপরে এই যে কালকে গিয়েছিলাম একটু বাজারে গিয়ে, তারপরে ওই যে আমার পায়ের নুপুরগুলো ছিল সেগুলো আমি বানাতে দিয়েছিলাম। তো এর আগে যখন আসলাম তখন বানাতে দিয়েছিলাম, তখন ওই ডিজাইনটা দিয়ে গেছি, তখন ওটা বানাতে পারিনি, বলছি দিতে পারবো না, কয়েকদিন লেট হবে। তো রেখে গেছি। তো এসে তখন কি করলাম, মানে এবার এসে নিতে গেলাম। তো নিতে গিয়ে দেখি সেই ডিজাইনটা আর বানাতেই পারিনি। পরে অন্য একটা ডিজাইন দেখে চুজ করে নিয়ে আসলাম। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি, চলো। গলা এসে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, ওখান থেকে দুধটা নিয়ে আসতে হলো। এই জল দেখে ও আর ঘরের ভিতরে ঢুকলো না। তো তাই যে আমি গেলাম নিয়ে আসতে। মা ওদিকে রান্না করছে, তাই জন্য আর মাও যেতে পারলো না। এই যে পুরো কাপড়ের ঢিপ পড়ে আছে। তো একটু রোদ্র দিয়েছিল, তার মাঝখানে এই কাপড়গুলো শুকিয়েছে। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসলাম, আর যেগুলো শুকোয়নি সব বাইরে আছে। তো এর মধ্যে পুচকুর কাপড়ই অনেকগুলো। আর এগুলো জানো কবেকার কাপড়, সেই শুক্রবার থেকে এই কাপড়গুলো রেখেছি। শুক্রবার থেকে কাপড়গুলো আছে, একটা কাপড়ও শুকোয়নি, আর সেভাবে রেখে দিয়েছি। ভাগ্যিস পুরো ঝুড়িটাই নিয়ে আসছিলাম কাপড়ে, নাহলে এই বৃষ্টিতে এই প্যান্টগুলো ওর প্রেস করে করে পরাতে লাগতো। এই যে প্যান্টগুলো, এগুলো সব ওকে প্রেস করে করে পরাতে লাগতো। শুক্রবার থেকে প্যান্ট ভিজাচ্ছে, সারাদিনে 3-4টা করে 5টা করে প্যান্ট ভেজায়। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হচ্ছে মঙ্গল, বুধবার, আজকে বৃহস্পতিবার। মোটামুটি 1 সপ্তাহ আগের কাপড় থেকে শুকাচ্ছে। আর এই যে বাকি বাইরের কাপড়, কিছু কাপড় এখানে আছে, কিছু আজকে ধুয়ে দিয়েছি,
এই যে পুষ্কুর কাপড় এখানে, আর এই তারগুলো তো দিয়েছিলাম, তারপরে বাইরে ওইদিকে তারে দিয়েছিলাম সবগুলো। আর দেখো বিছানা চাদরগুলো দেওয়ার জায়গা নেই, তাই এখানে দিয়ে দিয়েছি। অনেক কাপড় আছে এখন। তো কিছু কাপড় শুকিয়েছিল, ওগুলো পাল্টাপাল্টি করে পরতাম আমরা। তো কিছু কাপড় শুকিয়েছিল যেগুলো আমরা মানে ইউজ করছিলাম, মানে শুক্রবার, যেমন শুক্রবার যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করে, সেগুলো রবিবার নাগাদ মধ্যে মোটামুটি শুকিয়ে গেছিলো, চেঞ্জ করে করে পরেছি। তো তার জন্য কিছুটা কম, শুধু পুষ্কুর কাপড়গুলোই মানে বাইরে চেঞ্জ করা হয়নি, ওরগুলোই। আর ডুগুর কাপড়গুলো, এই দুজনকার কাপড়গুলোই শুধু যেগুলো ভেজা সেগুলো ভেজাই ছিল, সেগুলো আর রিপিট করে মানে প্রেস করে বা কোনো কিছু করে পরাইনি। শুধু আমাদের বড়দের যারা, ওরাই আমি পাল্টাপাল্টি করে পরতাম। আর এই দেখো যে মালাটা পড়েছে, এসেছিলো যে ছোট হয়ে যায়, পিছন দিকে চলে যায়। তো এটা একটা, আরেকটা আছে এরকমই, এখান থেকে আরেকটা লাগানো, আরেকটা আছে এখানে একটা, এদিকে আরেকটা, আর এখানে একটা, এরকম আরেকটা আছে। এখানে একটা লকেট আছে, মানে লকেটের মতো, এখানে ঝুলঝুল। সবগুলো পরে পরে দেখাবো তোমাদেরকে, এখনও পরানো হয়নি, শুধু তখনই এটা পরে নিলাম। কেমন লাগছে দেখো আমাকে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা একটু বলো কেমন লাগছে। তো এই যে হচ্ছে সেই মালাগুলো, এটা তো আমি তখনই পরেছিলাম, পরে ফটো তুলেছি। আর বাকি হচ্ছে এই একটা মাঝখানে ফুলের মতো আছে, নিচে ঝোল দেওয়া আছে। আর এটা হচ্ছে যে তিনটে মানে আলাদা আলাদা করে সারি সারি করে তিনটে দেওয়া আছে। আর এটাতে হচ্ছে দুটো, মানে একই রকম দেখতে, শুধু একটু আলাদা। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস পাউডার দিয়ে? এইটা দিয়ে পাউডার দিয়ে একদম পাউডার ফেলে 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 ফেলে। কি করছিস পায়ে? দেখি ওই ছেলেটা আবার নিচ্ছে পাউডার। হ্যাঁ, ওই দেখো 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 কি করে আছে, দেখো 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 দেখো, পায়ে পাউডার দিচ্ছে মা, একটু হেল্প করে দাও ওকে। হুম হুম হুম, আবার তুই বেশি করে দিচ্ছিস। ফর্সা হয়ে গেছে না? হ্যাঁ, তোর পি দেখলে বলবে আমার ঘনশ্যামটা ফর্সা হয়ে গেছে। তুই কোথায় দিচ্ছিস? দেয় না বাবা, বাবা দেয় না, ডুগু দেয় না বাবা, ভাইকে দেয় না, হাতে দিস না। না দেয়, দিতে হয় না, দিতে হয় না। রাখো বাবা রাখো, না না।